তুমি বসে আছো কি লিগা? প্লেট নাও। মাত্রই তো আসলা, আগে তুমি খাওয়াবে পরে খাইয়ে নিবি। দাও ভাত দাও। আইসা ঘরে দেখলাম টাঙ্গাইলের মিষ্টির প্যাকেট। মিষ্টি কি আনছিল? হো মিষ্টি, মিষ্টি তো কেউ আনে নাই, আমি অনলাইনে অর্ডার করছিলাম। ও, অনলাইনে অর্ডার করাও শিখে দিছো? হ্যাঁ, শিখবো না কেন, সারাদিন তো মোবাইলে চালাই। আর অনলাইনে কেনাকাটা করা অনেক সহজ, বুঝছো? হোম ডেলিভারি দিছিল? হ, বাড়িতে এসে দিয়া গেছে। এই নাও তো। তোমার এই জামাটাও তো নতুন লাগতেছে। এইটাও আমি এখান থেকে দিয়েছি। মিষ্টি 3 পিস একই জায়গা থেকে দিছো? না, ভালো ভালো, খুব ভালো করছো। আরে বন্ধু, পিছন থেকে দেখে তো প্রথমে চিনতেই পারি নাই। কেমনে চিনবি? আমি তো আর ওইখান দিয়ে আসি নাই, তোকে বাড়ির মাঝখান দিয়ে শর্টকাট মেরে দিছি। ভালো হয়েছে আইসস। তা কয়দিনের ছুটিতে আইসস? 7 দিন থাকবো। বাহ। শিউলি, তুমি একটা কাজ করো, খালাগো বাড়িতে যাও, যে জিজ্ঞেস করো তো গরুর দুধ আছে কিনা। হায় আল্লাহ, আমার তো একটু মনে নাই, আমি যাইতাছি। আর ভাই, আপনি ভেতরে আসেন, বাইরে কি করেন? ভেতরে এসে কথা বলে। আইতাছি ভাবি। ওই যাই। বন্ধু, কি কমু তোরে ক? তোর বউ সারাটা দিনই কানের মধ্যে ফোন নিয়ে বয়ে থাকে, কথা তো চলতেই থাকে। আর এই যে তোকে বারান্দা যে লাইটটা, এমনও দিন আছে সারা দিন লাইট জ্বলতেই থাকে, বন্ধ করতে মন থাকে না। তোর ইনফরমেশন ঠিক আছে, শিউলির লগে কোনো পোলার চক্কর চলতেছে। আর আমি কি তোর লোকে মিশা কথা কইতেছি নাকি? 100% চক্কর চলতেছে। এই ভাতের কসম, এইবার একটা বিহিত না করে আমি ফিরতাছি না। বন্ধু, তুই একটা কাজ কর, তুই যে জায়গায় থাকস ভাবির ওই জায়গায় লয়ে যা। ওরে নিয়ে যে আমি কি করবো কত, কি করবো? আরে ওর মনটা তো অন্য আরেকটা জায়গায় পড়ে আছে, তার কাছে মন রেখে আমি শুধু খাঁচাটা নিয়ে কি করবো কত? কিচ্ছু করতে পারবো না। সমস্যা নেই, ব্যবস্থা একটা হইব, টেনশন করিস না। এটা কি? এটাই কি তাহলে শিউলির প্রেমিক? আজকে তোর একদিন কি আমার একদিন। আপনার ঘরের যে ও, এই যে ভাই, আমার হাজবেন্ড। ভাই ভালো আছেন? আপনি কে ভাই? হ্যাঁ, আপনি আমার বউর সাথে কি আলাপ করতেছেন? আরে তুমি চুপ থাকো, আমি তোমার কথা শুনতে চাই না। কি বলেন? আপনার কথা শুনতেছি না, বলেন। ভাই, আমি আসছিলাম সুখের সাথে এনজিও থেকে। আপা অনেকদিন আগে একটা লোনের ব্যাপারে কথা বলছিল, তো তাই আসছিলাম। লোন? কিসের লোন? তুমি না কইছিলে আমার একটা লোন দরকার? ও দেখছো, আমি না একদম ভুলে গেছি, আপনি এনজিও থেকে আসছেন। জি ভাই। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। ভাই, আপা আমাদের নতুন সদস্য হতে যাচ্ছে, তো তাই কিভাবে কি করতে হয় না করতে হয় তাই সবকিছু বলতে আসছিলাম আমি। বুঝতে পারছি। ঈদ দেখে কি ভয় পেয়েছেন নাকি ভাই? ভয় পাওয়ার কোনো কারণ নেই তো। আরে ভাই, আমি তো আপনার সাথে মজা করতেছি, বুঝছেন না? আচ্ছা শোনেন ভাই, আমি লোনের ব্যাপারে আপনার লোক পরে যোগাযোগ করবো। হ্যাঁ, আপনি এখন যান। আসলে আপা ওই যে লোন আমাদের নতুন সদস্য হতে যাইতেছিল, তো সদস্য হইতে চাইতেছে, কোনো সমস্যা নাই, ওইটা আমি যোগাযোগ করবো আপনার সাথে। আপা না, আমি যোগাযোগ করবো। হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেই, তোমার হাতে ইট কেন? ও হয়েছে কি, ওই যে রহিম চাচার বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হ্যাঁ, গাছের মধ্যে তো মনে করে যে টস টস বড়ই, ভাবছিলাম ঢিল মারবো, তাহলে তাহলে ইট হাতে করে নিয়ে এসে পড়ছি। আমি আরো ভাবছি ইট দিয়ে তুমি আমার মাথা ফাটাইবা। কোন আছে কি করো না তুমি? কপালটা ভালো যে ছেলেটা সত্যি এনজিও থেকে আসছিল, না হলে আজকে তোমার মাথার আগে কপাল ফাটতো। আসো ঘরে যাই। চলো। নাকি আসলে এনজিওর লোক না? তুমি তো কইছিলা তোমার লোন দরকার, শুধু শুধু ভুলে যাও না। আচ্ছা আচ্ছা।